এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহজাদপুর ব্লগ 2-তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি শাহজাদপুরের আরও একটি দর্শনীয় স্থান রবীন্দ্র কাছারি বাড়িতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি ছিল এটি। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম এই বাড়িটি কেনেন। এটি একটি দোতলা ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালের দিকে শাহজাদপুরের এই বাড়িটিতে প্রথম আসেন এবং তিনি এখানে বহু সাহিত্যকর্ম রচনা করেছেন। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার এই রবীন্দ্র কাছারি বাড়িটির গুরুত্ব অনুধাবন করেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক এটিকে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করেন। জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধ থাকায় আমরা কোনো অভ্যন্তরীণ শুট করতে পারিনি। তাই মন খারাপ করে জাদুঘরের বারান্দা সুখ নিলাম কিছুক্ষণ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রবীন্দ্র কাছারি বাড়ির চারপাশ জুড়ে রয়েছে প্রচুর গাছপালা ও ফুলের বাগান। উনিশশো 1999 সালে কাছারি বাড়ির পশ্চিম আঙ্গিনায় 500 আসন বিশিষ্ট উত্তরবঙ্গের সবচেয়ে নান্দনিক অডিটোরিয়াম নির্মাণ করা হয়। প্রতি বছর বাংলা সনের 25, 26, 27 বৈশাখে কবির জন্মজয়ন্তী উদযাপন করার জন্য নানা অনুষ্ঠান মানার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এই উপলক্ষে 5 দিন ব্যাপী বসে রবীন্দ্র মেলা। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবিগুরুর ভক্তরা ভিড় করে কবির এই কাছারি বাড়িতে। বর্তমানে কাছারি বাড়িটি পাহাড়ি গাছ ও ফুলের সমারোহে সুসজ্জিত করা ফলে পর্যটকদের দারুণভাবে আকর্ষিত করে। প্রতি বছর শত শত দর্শনার্থী বেড়াতে আসেন এই কাছারি বাড়িতে। কাছারি বাড়িতে সাধারণত দর্শনার্থীদের প্রবেশ টিকিট মূল্য 30 টাকা। এক টিকিটে সারাদিন ঘুরে বেড়ানোর সুযোগ আছে এখানে, তবে বাউন্ডারির বাইরে গেলে পুনরায় প্রবেশের জন্য টিকিট নিতে হবে। রবীন্দ্র কাছারি বাড়ির ব্লগটি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। আল্লাহ হাফেজ।